আমি এখন যাচ্ছি অগ্রদ্বীপের মেলাতে। আমি হাওড়ার সাঁতরাগাছি থেকে প্রথমে হাওড়াতে এলাম, হাওড়া থেকে কাটোয়া লোকালে এই অগ্রদ্বীপে নামছি। এবার এখান থেকে এই দেখুন, এটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন, দেখে নিন। সবাই আসছে, প্রচুর লোক, দেখে নিন। এই যে দেখে নিন, এই মেলাটা 3 দিন থাকবে। আজকে একাদশী থেকে শুরু হচ্ছে, সোম মঙ্গল বুধ 3 দিন। আমরা এখন অগ্রদ্বীপের স্টেশনে নেবে এখান থেকে হাঁটছি অটোর উদ্দেশ্যে। এখান থেকে অটো যায়, দেখি কত করে ভাড়া। এই যে আমরা যাচ্ছি, দেখি কত করে ভাড়া। এটা হচ্ছে অগ্রদ্বীপের টিকিট কাউন্টার। এই যে টোটো, বেশ ভালোই লাগছে, নতুন একটা জায়গা, নতুন অভিজ্ঞতা। কষ্ট তেমন কিছু হয়নি, তবে ট্রেনটা দিয়ে ট্রেন ক্যান্সেল ছিল বলে একটু অসুবিধা হয়েছে, তা নাহলে এখন ওই যে যাচ্ছি। এই টোটো, দেখি টোটো কত করে নেয় বাবা। টোটো না টেকার, দেখেছেন এগুলো টেকার কি অবস্থা। এই দেখুন, দেখি এবার এটা যে টোটোর যা লাইন। আর একজন হবে নাকি দাদা? কি আছে, হবে? এখন টোটোর একটু পাওয়া মুশকিল, তবু যাচ্ছি, দেখি আগের থেকে যদি টোটো পাওয়া যায়। আজকে যদি এমন হয় তাহলে আগামী দিন কি হবে? অগ্রদ্বীপে এসে পৌঁছালাম। এবার আমরা এখান থেকে টোটো বা কী ব্যবস্থা আছে জানি না, সেখান থেকে গিয়ে তারপর আবার লঞ্চ বেরিয়ে অগ্রদ্বীপ মেলা। সেই সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। প্রথমে ওখান থেকে বাড়ি থেকে টোটো স্টেশন, ওখান থেকে ট্রেনে আসলাম হাওড়া। হাওড়ার থেকে 12টার যে ইয়েটা ব্যান্ডেল থেকে যে ট্রেনটা, সেটা ক্যান্সেল। আমরা হাওড়াতেই ব্যান্ডেলে আসলাম যে আগের ট্রেনটা পাবো বলে, কিন্তু সেই ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। তারপরে আবার ব্যান্ডেলে ওয়েট করলাম। ব্যান্ডেল থেকে আবার 1:20-তে ট্রেন ঢুকলো, যেটা হাওড়া কাটোয়া লোকাল। 12:20-তে ব্যান্ডেলে ছেড়ে, সেটা 1:25 নাগাদ একটু লেট করে ঢুকলো। এবারে এইটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন, দেখে নিন। এই যে এটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন, এই দেখুন, দেখেছেন কত লোক। এই যে দেখা যাচ্ছে, এই যে অগ্রদ্বীপ।
আবার হেঁটেও যাচ্ছি। আমরা এবারে হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। দুপাশের এই ভিউগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। দেখবেন এটা বোধহয় ভাগীরথী নদী নাকি? তাহলে এটাই ভাগীরথী, গঙ্গা আবার কি? এটাই ভাগীরথী। উনি আবার হ্যাট করে উঠলো। হ্যাঁ বলছি না ও এই যে এখানে দেখুন সব দোকানপাটগুলো বসেছে। ওই যে ক্যালেন্ডারে বাহ, দেখি এটা খাটটা দেখি। এটা কার? এই খাটটা কার? দেখে নি একটু। দুপাশে দোকান, বাড়ি। এই যে পুলিশ সহায়তা কেন্দ্র। দেখছে কে নাকি? কে দেখছে? আমি দেখছি। আমি আচ্ছা আচ্ছা। চলে এলাম আমরা হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটে। এবারে শেষে আমরা এখন নৌকাতে উঠবো। এই যে দেখুন ওই যে ইয়েটা নৌকাটা, ওটাতে মোটর সাইকেল সাইকেল আর কিছু মানুষ উঠছে, আর বাদ বাকি এই যে ঘাটটার থেকে আমরা শুধু পাবলিক উঠবে, এতে কোনো যানবাহন যাচ্ছে না। এই যে ভাগীরথী জলটা দেখে নিন। ওইটা লোকে যাবো না।
এখন তো আর ট্রেন নেই, এখন ফাঁকাই যাবে। সেই তো দুটি মারলেই ব্যাস ফাঁকা। কেন আবার 2টোর সময় ট্রেন আছে না? ওই ট্রেন আসলেই আবার হবে। 2টোর সময় আর কই, 2টো ট্রেন আসলে নবদ্বীপে ঢুকলে 2:40 যেটা আসলে যাবে। সেটা তো 12টা ট্রেনটা আসে, হ্যাঁ। হাওড়া থেকে 2:20 একটা ছাড়ে। ওই তো এখন তো 4টে বাজে তো, আর 1 ঘন্টা বাদেই হয়তো চলে আসবে। এই যে আমরা আস্তে আস্তে নৌকাতে উঠছি। এই যে নৌকাতে উঠছি। এখানে বসতে পারবো ভাই? বসতে পারবো? আমি ব্লগার তো, একটু ভিডিও বানাবো এই জন্য। এই যে এই এই ভাইটা হচ্ছে, দেখুন ভাইটাকে, এই ভাইটা হচ্ছে মেন আমাদের সারথি। এই আমাদেরকে নিয়ে যাচ্ছে। ভাই আপনার নাম কি? হ্যাঁ, সম্রাট। আপনি এখানেই থাকেন? আপনি আর এইটাই আপনার পেশা? এটা 12 মাসে? তাই এই যে মেলাটা ছাড়া আর এখানে কিছু হয়? অন্য সময় তাহলে 12 মাসে লোকজন যাতায়াত করে কম বেশি। নৌকা ছেড়ে দিল। দেখো দিদিভাই কোথেকে এসছেন? নবদ্বীপ। নবদ্বীপ। আজকে থাকবে না কেন? না, ব্যাক করবো। সবাই এসছে। মেলা নাকি কালকে থেকে? হ্যাঁ, আগামী দিন একাদশী, একাদশীরই মেলা আছে। একাদশীতে মেলা আছে, শ্রাদ্ধ হয়। তারপরে তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন মেলা। কালকে পিণ্ডদান হবে, কালকে চিড়ে, আমাকে একজন বললো আজকে, ওই জন্য আমি অফিস ছুটে নিয়ে আজকে আগামী দিন চিড়ে মহোৎসব আর কি। আগামী দিনে পিণ্ডদান হবে। তাহলে তো বুধবার দিনই আসতে পারতাম। বৃহস্পতিবার বুধবার রাতে থেকে সারা রাত লোকটুকু, সারা তো আর ট্রেন নেই। এটা ভাগীরথী নদী তো। আমার মামার বাড়ির পাশ দিয়েও ভাগীরথী গেছে, শিমুরালি, ভাগীরথী শিল্পাঞ্চল। ওই এখানে বর্ধমানটা কাছাকাছি না? এটা তো পূর্ব বর্ধমান। এটা তো পূর্ব বর্ধমান। এখানে বর্ধমানের আশেপাশে কি স্টেশন? না, এটা হচ্ছে পূর্ব বর্ধমান। সেটা বলছি না, এর আশেপাশে কোনো স্টেশন বা কিছু নেই? আমরা চলে এলাম গোপীনাথের মেলার এই পাড়ে। এখানে দেখা হয়ে গেছে আমার। এবারে এই বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছি।
এই যে এবারে এই জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমান, মানে এখান থেকে হেঁটে যেতে হবে গোপীনাথের মেলাতে। এরকম ভাগীরথী নদী। এবারে এই বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে এবারে এই জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমান, মানে এখান থেকে হেঁটে যেতে হবে গোপীনাথের মেলাতে। এরকম ভাগীরথী নদী। এটা হচ্ছে গোপীনাথের মেলা। অবশেষে গোপীনাথের মেলাতে চলে এলাম। এই দেখুন সব সাধুরা আছে এখানে, সব গোপীনাথে। জায়গাটা খুব সুন্দর। যাবত এই মেলাটা হবে মঙ্গল, বুধ, বৃহস্পতি। চৈত্র মাসের একাদশী দিন থেকে শুরু হয় 3 দিনের। কোথা থেকে এসছেন? আপনি কোথা থেকে এসছেন? রানাঘাট, গঙ্গার ঘাট।
গঙ্গার ঘাটে থেকে 10 টাকা টোটো করে এখানে আসতে হয়। কত করে এগুলো? এগুলো আর এগুলো এগুলো ডালাগুলো দেখুন 20 টাকা, 50 টাকা, 100 টাকা। গোপীনাথের মেলা। কত করে? কত করে? হ্যাঁ, ওগুলো কত করে? ওগুলো 20 টাকা। আর এগুলো দাঁড়ান না, ব্যস্ত হচ্ছেন তো। এগুলো হচ্ছে 20 টাকা করে, এগুলো 50 টাকা। বেশিক্ষণ তোলা। আমরা এখানে পেয়ে গেছি একজন দাদাকে, যিনি এখানে ডালা বিক্রি করছেন। আপনার ডালাগুলো কি দাম আছে? এটা 100 টাকা, এটা 50 টাকা। 50 টাকা। আর সবথেকে কম কত? 20 টাকা। এই যে দেখলেন, এই মেলাটা কি সারা বছরই থাকে? হ্যাঁ।